নমস্কার। আজকে আজকে দেখাবো। হ্যাঁ, কালকে এই প্রপার্টিটা আপলোড করেছিলাম, কিন্তু কিছু কিছু ভুল ত্রুটির কারণে আমি আবার এই প্রপার্টিটা আপলোড করেছি। যেমন জমির ইনফরমেশনটা একটু ভুল হয়ে গেছিলো, অন্যান্য ইনফরমেশন সমস্ত কিছু বলবো, সব কিছু বলবো। আর এটা আছে হচ্ছে আপনার বারাসাত স্টেশনের কাছাকাছি। যারা একটা বড় সড়ো মানে একটা জমির উপরে একটা বাড়ি চাচ্ছেন, একটু বড় থাকবে জমিটা, আর বাড়িটা যেন খুব সুন্দর হয়, তা সেরকমই সুন্দর একটা প্রপার্টি বারাসাত স্টেশনের কিন্তু একদম কাছে। এবং এটা বলতে পারি লোনেবল প্রপার্টি, ঠিক আছে, লোন হয়ে যাবে। আর জমিটাও কিন্তু ছোট না। জমিটা টোটাল আপনি মাপলে পরে পাবেন 2 কাঠা 8 ছটাক, ঠিক আছে, পাক্কা 2 কাঠা 8 ছটাক জমির উপরে এই সুন্দর বাড়িটা আছে। আর দেখতেই পাচ্ছেন গেট আপ কিন্তু যথেষ্ট সুন্দর। আপনি গেট দেখুন। হ্যাঁ, টোটালি কলমের বাড়ি। আপনারা যেটা জানেন কলমের বাড়ি, হ্যাঁ একদম কলমের বাড়ি। রডও দেখাবো, রডটারও কিন্তু যথেষ্ট ভালো আছে। একদম আপনার 16 রড দিয়ে বাড়িটা করা। নর্মালি আমরা বাড়ি দেখি যে 12 রড, 4টে 12 রড দিয়ে করা, কিন্তু এটা কিন্তু তেমন না, এটা 16 রড দিয়ে করা। আর আপনারা দেখছেন হ্যাপি লিভিং প্রপার্টি। আমি প্রসেনজিৎ আপনাদের জন্য নিয়ে আসতে থাকি নতুন বাড়ি জমির খবরাখবর। আর যারা বাড়ি জমি বিক্রি করতে যাচ্ছেন, কাইন্ডলি স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটু ফোন করে দেবেন। আর নিজেদের বাড়ির ফটোগ্রাফস আমাকে একটু ফটো তুলে ভিডিও তুলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দেবে। আমার এই নাম্বারেই কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে। আর যেটা বলছিলাম, এটা আছে বারাসাত স্টেশন থেকে একদম সামনে আছে। বারাসাত স্টেশন মাত্র হয়তো হেঁটে 1.5 থেকে 2 মিনিট লাগতে পারে। স্টেশন কিন্তু দেখা যায়, ঠিক আছে, বাড়ির পাশ দিয়ে স্টেশন দেখা যায়। আর জমি টোটাল মাপলে পরে আপনি পাবেন 2 কাঠা 12 ছটাক, মানে প্রায় 3 কাঠার মতো। কিন্তু আপনি কাগজপত্রে পাবেন 2 কাঠা 4 ছটাক, মানে হাফ ছটাক একটু এক্সট্রা এদিক ওদিক থেকে, মানে যেমন জমি মাপে অনেকেই অনেক কিছু জানেন, তো যাই হোক সেরকমই আছে প্রপার্টিটা। তো আপনি মাপলে পরে পাবেন 2 কাঠা 12 ছটাক, এবং যদি এবং নর্মাল আপনার কাগজপত্রে আপনি পেয়ে যাবেন 2 কাঠা 4 ছটাক। আর এই যে উঠোনটা দেখলেন, এখানে কিন্তু অনেক প্রায় 2-3টে গাড়ি কিন্তু আপনি দাঁড় করাতে পারবেন। প্লাস একটা কথা বলি, আপনি ধরুন কোনো কমার্শিয়াল কিছু করতে চান, কারণ এই যে রোডটা আছে, বাড়ির সামনে যে রাস্তা আছে, রাস্তাটা কিন্তু সবসময় লোক যাতায়াত করছে, গাড়ি যাতায়াত করছে। এবং স্টেশন থেকে যারা এই দিকটায় আসছেন, মানে স্টেশনের তো চারিদিকেই তো লোক থাকেন, বারাসাত স্টেশন যেহেতু, তা সেই জায়গা দাঁড়িয়ে আমি বলছি যে আপনি যে কোনো দোকান দেবেন, আপনার দোকানটা কিন্তু চলবে। এবং একটা না, আপনি কিন্তু অনেকগুলো দোকানই দিতে পারেন। এবং আরেকটু এগোলে বা আরেকটু পিছলেও আপনি দেখতে পাবেন, প্রপার্টি যখন ভিজিট করবেন তখন দেখতে পাবেন যে চারিদিকে কিন্তু দোকানপাট রয়েছে, ঠিক আছে। আর এখানে ঢুকেই আপনি একটা সুন্দর দেখে হল পাবেন। হলটা দেখেই বুঝতে পারছেন খুব একটা সুন্দর হল। ডেকোরেশন কিন্তু খুব সুন্দর, মানে হোয়াইটের মধ্যে একটা রেড কালারের কম্বিনেশন, খুবই সুন্দর লাগছে। সেটা মেঝেতেই হোক অথবা বাইরে থেকেও, বাড়িটা কিন্তু অনেকটা আকর্ষণীয় করে তুলেছে এই ব্যাপারটা। ডিজাইনটা যথেষ্ট ভালো, যেটা আপনি ফ্রন্ট পিকচার দেখলেন, ফ্রন্টের দেখলেন। আর বাড়ির ডিজাইনও যথেষ্ট ভালো। যেটুকু আমার মনে হয়েছে, বাড়ির যে মেটেরিয়াল ইউজ করা হয়েছে, যেমন বললাম যে কলমে 16 রড ইউজ করা হয়েছে, 4টে করে 16 রড, যেখানে নর্মালি 12 রড। এবং যে গ্রিলের যে বারগুলো আপনি দেখবেন, বারটারগুলো কিন্তু যথেষ্ট মোটা, এমনি সস্তা না, যেহেতু বাড়িটা নিজের জন্য করা। আর কমিউনিকেশন তো বুঝতেই পারছেন, আপনি বাড়ি থেকে মানে জাস্ট 2 মিনিটের হাঁটা পথে আপনি স্টেশন পাচ্ছেন, প্লাস একটুখানি গেলেই চাপাটালি মোড়, আপনি কোর্ট পাচ্ছেন, আপনি হসপিটাল পাচ্ছেন, ক্যান্সার হসপিটাল পাচ্ছেন, স্কুল পাচ্ছেন, সমস্ত কিছু কিন্তু আপনার হাতের নাগালে। এবং সবচেয়ে বড় কথা, আপনার একটা কিন্তু লোন হচ্ছে, ঠিক আছে, বাস্তু জমি আছে, প্ল্যান আছে, পর্চা আছে, মানে আপনার কিন্তু লোন হয়ে যাবে। আর এটা একটা কিচেন, ঠিক আছে, এটা একটা কিচেন আছে। কিচেনটাও মোটামুটি খারাপ না, ঠিকঠাকই আছে। আর এখানে একটা লফট করা আছে, যেটা বাথরুমটা দেখুন, বাথরুমের উপরে একটা লফট করা আছে, যাতে আপনি আপনার অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন। এখানে একটা বেডরুম আছে, দেখুন বেডরুমটা কিন্তু যথেষ্ট বড়। আর বাড়ির এন্ট্রান্স আপনি 3 দিক থেকে পাবেন, মানে যেই দুদিকটা দেখলেন আপনি প্রথমে, যেটা দেখালাম যেখানে গ্যারেজ পার্কিং, প্লাস আমি যেখান থেকে ঢুকলাম ওটা হচ্ছে সেকেন্ড এন্ট্রান্স। এবং 3 নম্বরটা আমি দেখাচ্ছি, 3 নম্বরটা বাড়ির পিছন দিক দিয়ে। তার মানে বাড়িটা আপনি পাচ্ছেন হচ্ছে একদিকে পশ্চিমমুখী পাচ্ছেন, একদিকে আপনি দক্ষিণমুখী পাচ্ছেন, আরেকদিকে আপনি পূবমুখী পাচ্ছেন। মানে কিন্তু বাড়ির 3 দিকে আপনি এন্ট্রান্স। আর এই জায়গাটা যেটা বলছিলাম পিছন দিক দিয়ে, এখানে দেখুন ছোট্ট ব্যালকনি পাবেন, সুন্দর একটা ব্যালকনি। আর আপনি গ্রিলের ডিজাইন দেখুন, যথেষ্ট মোটা বার দিয়ে কিন্তু গ্রিল করা। আপনি সস্তা বলতে পারবেন না কোনো কিছুই, যে বাজে কোয়ালিটি, চিপ কোয়ালিটি মেটেরিয়াল, ওরকম কোনো ব্যাপার নেই। আর এখানে আপনি অনেকটাই জায়গা পাচ্ছেন, গার্ডেনিং করতে পারেন, অথবা যা খুশি ওখানে জামা কাপড় কাচার জন্য মনে হয় একটা কলটল করে রাখা হয়েছে আর কি। আমি অনেকগুলো কলই দেখলাম বাইরে, মানে আপনি 3 দিকে 3টে এক্সটার্নাল কল পাবেন, যাতে কোনো প্রবলেম না হয়। আর এখানেও কিন্তু যথেষ্ট জায়গা ছাড়া আছে, আপনি ইচ্ছা করলে গার্ডেনিং টাইপ করতে পারেন, ওইসব করতে পারেন। পরিবেশ কিন্তু দুর্দান্ত পরিবেশ, ঠিক আছে, দুর্দান্ত পরিবেশ। আর এই যে রুমটা আছে, এটা আরেকটা রুম আছে, ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা রুম আছে।
এই রুমটাও কিন্তু যথেষ্ট বড়, বাড়িতে দুটো আছে, দুটোই কিন্তু বড় বড় রুম। হলটাও খুব একটা ছোট না, হলটাও কিন্তু ঠিক আছে। আর এখান দিয়েও আপনি মানে ওদিক থেকে ঢুকতে পারেন এবং এখান দিয়েও আপনি হলে চলে যেতে পারেন ডাইরেক্টলি। যথেষ্ট সুন্দর একটা বাড়ি। যারা 2 BHK বাড়ি খুঁজছেন, একটা ভালো লোকেশনের মধ্যে একটা দোকান দেবেন, যেন লোন টোন হয়, একটা না দুটো তিনটে দোকান দেবেন। এবং আমি এটা বলতে পারি যে এই জমিটার কিন্তু প্রসপেক্ট আছে। আপনি যদি ধরুন এখনই হবে কিনা জানি না, অথবা এখনও হতে পারে, যেহেতু একদম স্টেশন থেকে 2 মিনিটে, আপনি যদি সামনেটায় কয়েকটা দোকান করে আপনি যদি ভাড়া দেন অথবা আপনি সেল করেন, হ্যাঁ, যেমনভাবে প্রমোটাররা করে, তা আমার মনে হয় সেই দিক থেকেও কিন্তু আপনারা যথেষ্ট মানে রিলিফ পেয়ে যাবেন। কারণ এইখানে কিন্তু দোকান বেচাটা খুব কিন্তু নর্মালি আপনি দোকান বেচতে পারবেন এবং দোকান কিন্তু ভাড়াও দিতে পারবেন। মানে বিভিন্ন টাইপের দোকান ভাড়া এখানে চলতে পারে, যে আপনি কনস্ট্রাকশন অথবা আপনার হার্ডওয়্যার, মুদিখানা, গ্রোসারি শপ এবং মানে বিভিন্ন টাইপের যে রেস্টুরেন্ট, ফাস্টফুড। কারণ এখান থেকে কিন্তু প্রচুর লোক চলাফেরা করে, সকাল বিকাল দুপুর রাত্রি সবসময় চলাফেরা করছে, ঠিক আছে। এবার ছাদটা আমি দেখাচ্ছি। ছাদটাও দেখুন, ছাদটা নর্মালি যেমন ছাদ হয় তেমনই একটা ছাদ। আর এই যে বাইরে এখানে একটা টিনের ঘর করা আছে, আর নিচেও একটা টিনের ঘর আছে, যদিও ওটা ভাড়া দেওয়া আছে, তো কোনো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর এখানে যে টিনের ঘরটা করা আছে, এটা একটা স্টোর রুম হিসাবে ইউজ করা হয়। আর রড দেখুন, যেটা বলছিলাম, 4টে করে 16 রড আছে, 4টে করে, মানে কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু যথেষ্ট সুন্দর, যথেষ্ট ভালো। একটা 3.25 কাঠা জমি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এটার আস্কিং প্রাইস রয়েছে, আস্কিং না, এটার ফাইনালাইজ প্রাইস রয়েছে 65 lakhs। মালিকের পক্ষ থেকে আমরা 1% ব্রোকারেজ দেবো, জাস্ট 1% ব্রোকারেজ দিয়ে জাস্ট 65 lakhs-এর মধ্যে আপনি কিন্তু এরকম একটা বাড়ি পেয়ে যাচ্ছেন, একদম বারাসাত স্টেশন থেকে ঢিলছোড়া দূরত্বে। তাহলে প্রপার্টি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে নাম্বার দিয়ে অবশ্যই ফোন করে নেবেন। ফোনে না পেলে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে। আর যারা প্রপার্টি বিক্রি করতে যাচ্ছেন অবশ্যই কল করে নেবেন। হ্যাঁ, তাহলে আজকের জন্য এইটুকুই, আবার কালকে দেখা হবে। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पार्क में स्टंट्स मारने जाना है। बाय। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पार्क में स्टंट्स मारने जाना है। बाय।